মাস্টারমাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির তাবেদারদেরকে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ভারতীয় এজেন্ডা এখন আবার সক্রিয় হচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী হাসিনা ভারতে পালাইছে, এর সাথে ভারতে দালালো ভারতে পালাইছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে, তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ উসমান হাদির যে লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সে লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হারাই গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না, হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাহেবকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন, তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ গণভোটে হার বিজয় হবে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে হায়ের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং আপনারা ভুল করছেন, এই ভুল করেন না। হাসিনা ভুল করে দিল্লিতে পালাইছে, আমরা চাই না আপনারা ভুল করেন। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সহযোগিতা ছিলেন, আপনারা মজলুম ছিলেন, কিন্তু জালেম হয়ে উঠবেন না। আমরা আপনাদের অনুরোধ করব, এই জুলাইকে ধারণ করেন, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন। গণভোটে হা মানে আজাদি, হা মানে ইনসাফ, হা মানে নতুন বাংলাদেশ, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে শহীদ উসমান হাদি আমাদেরকে যে সিলসিলা দেখিয়ে গেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, সেই শহীদ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়া। এই হা মানে বাংলাদেশের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুনে হাসিনা এবং তার দূষণরা যে গুম খুন আইনাগর প্রকল্প তৈরি করেছে, সেটাকে সম্পূর্ণ উৎপাদন করা। এ হা মানে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। এ হা মানে বাংলাদেশে আগামী 100 বছরের রাজনীতি নির্মাণ করা। এ হা মানে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা। সুতরাং এই ন্যায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন করবেন না। এই ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করা মানে বাংলাদেশে আবার গুলামের দিকে নিয়ে যাওয়া। আমরা আপনাদেরকে এই গুলামের দিকে যেতে আমরা দেব না। একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষরা, সর্বস্তরের নাগরিকরা, তারা আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তারা বিভিন্ন এনিয়ে বেরিয়ে তারা একটা দলের পক্ষে এবং ওই দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি শেরপুরে আমাদের সহযোগিতা রেজাউলকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই খুনিদেরকে অ্যারেস্ট করতে পারেনি। এই খুনিদেরকে তারা অগ্রিম জামিন দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচন কমিশন তারা তারুণ্যকে ভয় পায়। নির্বাচন কমিশন বিএনসিসির যে ক্যাডেটদেরকে নির্বাচনে ডিউটি পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ওই বিএনপির অভিযোগের ভিত্তিতে বিএনসি সদস্যদেরকে নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন থেকে তাদেরকে বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ওই তামিলনাড়ুদের হুকুমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা নাগরিকরা আছে তাদেরকে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন না করার জন্য প্রজ্ঞাপন দিয়েছে। আমরা বলতে চাই এই নির্বাচন কমিশনার, ইন্ডিয়ান সরকার, আজকে শহীদদের রক্তের উপর আপনারা ক্ষমতায় বসেছেন,
শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করবেন না। এই জুলাই বিপ্লব পরবর্তী গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আপনার কোন নাগরিককে বাধা দিবেন না। অতি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত আপনাদেরকে বাতিল করতে হবে। আমরা আশা করব নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাতিল করবে। এই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নারীদের উপর অব্যাহত হামলা হচ্ছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই সন্ত্রাসীদেরকে, যারা আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, আমার মা বোনদের উপর দফায় দফায় হামলা করছে, আমরা বেঁচে থাকতে আর কোনো মা বোনদের উপর হামলা হতে দেব না। কেউ যদি কোনো সন্ত্রাসীদের হামলা করে, আমরা ওই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে তুলবো। যারা পাথর মেরে আমার ভাইকে ফোন করে, যারা আমার গাড়ি করে আমার বোনকে ফোন করে, যারা চট্টগ্রামে আমার বোনকে দর্শন করে, এই সমস্ত দর্শক চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।